إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ওয়াজ ও হালকায়ে যিকিরের এই অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধীমণ্ডলী, একটি বিশাল বরকতময় মজমা। সময় খুব সংক্ষিপ্ত, কাজে নতুন কোনো বিষয়বস্তু নির্ধারণ না করে আমার যে আগের আলোচক অত্যন্ত প্রিয় আমার বাংলাদেশের একজন বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক হযরত মাওলানা রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করেছেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে মুখতাসর কথা আরজ করতে চাই। এটি সময়ের দাবি, বর্তমান প্রেক্ষাপট এবং প্রেক্ষিতের সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়। কারণ এখন আমরা চারিদিকে শুনতে পাচ্ছি সংবিধান সংস্কার হবে, শিক্ষা এবং নানা জায়গায় কমিশন গঠিত হয়েছে। এই যে সংবিধান এবং বিভিন্ন কমিশন গঠিত হয়েছে, এদেশের কোটি মুসলমানের আবেগ অনুভূতি, আমাদের বিশ্বাস এবং মূল্যবোধ এর সংবিধানে কতটুকু প্রতিফলিত হয় সেটি আমাদের একজন দেশের সচেতন নাগরিক হিসেবে সেটি দেখার এবং বোঝার অধিকার আছে, ঠিক কিনা? কাজেই রাষ্ট্রের যে সংবিধানে স্বাধীনতা যুদ্ধের পরে যে 4টি মূল নীতি সেখানে স্থাপন করা হলো, এগুলো আপনারা জানেন যে তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ম নিরপেক্ষতা এবং পাশাপাশি ছিল সমাজতন্ত্র। এই জন্য আমি যে ধর্ম নিরপেক্ষতা, এটি ইসলামের দৃষ্টিতে যে একটি কুফরি মতবাদ, যাতে করে মানুষের ঈমান ভঙ্গের কারণ হয় এমন একটি জঘন্য এবং ভয়াবহ মতবাদ সম্পর্কে দেশের প্রত্যেক মুসলমানের সচেতন থাকা জরুরি। কারণ আমরা সবসময় শুনে আসছি রাজনীতিবিদদের মুখে ধর্ম নিরপেক্ষতা মানে জন্ম যার যার রাষ্ট্র সবার, এত একটি স্লোগান তুলে ধরা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সংক্ষিপ্ত সময়, ধর্ম নিরপেক্ষতা ইসলামে আসলো কোত্থেকে? মুসলমানদের এখানে তো ইসলামে ছিল না, এটি মুসলমানদের কাছে ছিল না। তো সংক্ষেপে কথা হলো 1880 থেকে 90 ইউরোপে আপনারা জানেন একটি বিশাল আন্দোলন হয়। সেই যে ফরাসি বিপ্লবের পরে ইউরোপে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা এই বিষয়টি ইউরোপে প্রতিষ্ঠিত হয় এবং সেটি ক্রমান্বয়ে মুসলমানদের সমাজে, বিশেষ করে তুরস্ক এবং আরব বিশ্বে এটি চাপিয়ে দেওয়া হয়। ইউরোপে কেন আসলো তার ইতিহাস দীর্ঘ, তবে সংক্ষেপে যদি বলা যায় ইউরোপে ধর্ম নিরপেক্ষতা আসছে তাদের ব্যর্থতার কারণে। ব্যর্থতা ছিল গির্জার, ব্যর্থতা ছিল খ্রিস্ট ধর্মের। কারণ খ্রিস্ট ধর্ম 1000 বছরের পরিক্রমায় ক্ষতবিক্ষত এবং বিকৃত হবার পরে মানুষের আধ্যাত্মিক, মানুষের জাগতিক চাহিদা পূরণে একেবারে ব্যর্থ প্রমাণিত হয়েছে। পাশাপাশি গির্জাগুলোর চরম নির্যাতন, ধর্মের দোহাই দিয়ে এগুলো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, ক্ষিপ্ত হয় গির্জার বিরুদ্ধে। গির্জা একসময় খতনা তাদের সমাজে ওয়াজিব ছিল, গির্জা সেটি হারাম করে দেয়। এক সময় তাদের ওখানে ধর্মীয় ব্যক্তিরা বিয়ে শাদী করতে পারত, গির্জা সেটি নিষিদ্ধ করে দেয়। এমনকি আরও রাষ্ট্রীয় বিষয়ে গির্জা এমনভাবে নগ্ন হস্তক্ষেপ করে তার গির্জার বিরুদ্ধে এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং নানা কৌশলে তারা গির্জাগুলো মানুষের উপর ট্যাক্স কর চাপিয়ে দিয়ে কোটি কোটি টাকা, ডলার বা সেই যুগের মুদ্রাগুলো পুঞ্জীভূত করে মানুষ ধর্মের ব্যাপারে অতিষ্ঠ হয়ে ওঠে। যখন ফরাসি বিপ্লব হয়
তখন বলে যে না, এ ধর্ম গির্জার মধ্যেই থাকবে, এটি আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান, আমাদের অর্থ, আমাদের শিক্ষা, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবনে গির্জার কোনো অধিকার থাকবে না, গির্জার কোনো সে থাকবে না, কোনো কথা থাকবে না। তারা চেয়েছে গির্জা মুক্ত অথবা ধর্মের প্রভাব মুক্ত একটি রাষ্ট্র, একটি সংবিধান, একটি বিচার ব্যবস্থা, একটি শিক্ষা চেয়েছে, এবং সেই জায়গায় তারা সফল। এখন আসুন আমাদের ইসলামের ক্ষেত্রে, ইসলামের ছোট্ট থেকে বড়, পরিবার থেকে রাষ্ট্র, সমাজ থেকে অর্থ, এমন কোন বিভাগ বা ক্ষেত্র আছে যেখানে ইসলামের বিধান নেই? পাবেন? যেহেতু ইসলামের বিধান সব জায়গায় আছে এবং সুরক্ষিত সংরক্ষিত আছে, ইসলামের বিধান থাকার পরে সেখানে ইসলামের বাইরে একজন বান্দা, একজন মানুষ আল্লাহ পাকের এক গোলাম হিসেবে আমাদের অন্য কিছু নেবার, গ্রহণ করার কোনো সুযোগ নাই। 2 নম্বর বিষয় হলো গির্জার বিরুদ্ধে তারা খেপেছে মূলত আরেকটি কারণে। সেটা হলো গির্জার এই পুরোহিতগুলো সবসময় ইউরোপের জালিম শাসকদের সহযোগিতা করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, পৃষ্ঠপোষকতা করেছে। এমনকি তারা দুনিয়ার মধ্যে বসে গোলাম এবং বান্দা হয়ে রব সেজেছে। কি সেজেছে? রব সেজেছে, যেটা ইসলামের মধ্যে কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে যে কোনো বান্দা আল্লাহ পাকের সাথে পৃথিবীর যে কোনো সময়, যে কোনো প্রান্তর থেকে সরাসরি সম্পর্ক তৈরি করতে পারে, মাঝখানে কোনো মিডিয়ার প্রয়োজন নাই। আছে? আমি ভুল করলাম, চোখের পানি ফেলে নীরবে নির্জন বসে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মিডিয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু গির্জার পুরোহিতরা বলে না, খ্রিস্টান ধর্মের অনুসারে বিশ্বাসীকে বলে তুমি গুনাহ করলে এটি সরাসরি বলার অধিকার নেই, আমার কাছে এসে তোমার পুরো গুনাহের বিবরণ দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, এরপর আমি তোমাকে সময় দেবো 1 সপ্তাহ, এরপরে তোমার জন্য আমি চেক অফ ফরগিভনেস, ক্ষমার একটি চেক ইস্যু করব। ইতিমধ্যে আল্লাহ পাকের সাথে দর কষাকষি করে তাদের বাসায় অথবা বার্গেনিং করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো, তুমি সরাসরি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার কোনো কিনে অধিকার নাই। আচ্ছা, এটা কি ইসলামের সঙ্গে যায়? কখনো না। আসুন মুআজ্জাজ হাজিরিন, ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি বের হয় সেখানে সেকুলারিজমের আপনি দেখেন, তারা যদিও ন্যায় আদর্শের সাথে আমাদের মিলে না, তর্জমাটা ঠিকই ভালো করেছে, তর্জমা ভালোই করেছে। সেকুলারিজমের তারা তর্জমা করে যে গির্জার বিপরীতে বা গির্জার বৈপরীত্যে রাষ্ট্র, গির্জার বৈপরীত্যে কি? রাষ্ট্র। তাহলে যদি গির্জার বৈপরীত্যে রাষ্ট্র হয়, এখন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে হলো মসজিদের বৈপরীত্যে রাষ্ট্র। মসজিদের বৈপরীত্যে কি? রাষ্ট্র। আচ্ছা বলুন তো, এমন কোন রাষ্ট্র একজন মুসলমান কল্পনা করে যেটা মসজিদের বিপরীত মেরুতে দাঁড়ায়? এটা কল্পনা করা যায় না। কাজেই সেকুলারিজম মানে হলো, তারা খুব খোলামেলাই বলে দিয়েছে এটা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী একটি রাষ্ট্র ব্যবস্থা। তার ভয়ঙ্কর দিক হলো, যখন খেলাফতের পতন হয়, কামাল আতাতুর্ক ক্ষমতায় ঝেঁকে বসে, সে ইসলামের এত বিরোধিতা করেছে। গত বছর তুরস্কে ছিলাম, এখন তো আগের তুরস্ক না, আলহামদুলিল্লাহ গত 20 বছর ধরে তারা 100 বছরে যা ধ্বংস করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক 20 বছরে তারা আল্লাহ পাক পুনরুজ্জীবিত করে দিয়েছেন। সেই তুরস্কে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে এত বিরোধিতা করা হলো, এমনকি আজানটাও পাল্টে দেওয়া হলো। আজান আরবিতে দেবার কি ছিল না? সুযোগ ছিল না। তুরস্কের ভাষা আরবিতে লেখা হতো, ইংরেজি বর্ণমালা দিয়ে পরিবর্তন করা হলো। তুরস্কের কোনো প্রেসিডেন্টের মুখে দাড়ি থাকার সাংবিধানিকভাবে অনুমতি নেই, সাংবিধানিকভাবে কি নেই? অনুমতি নেই। এমনকি এরদোগান প্রেসিডেন্ট হবার পরেও 5 বছর কোনো আর্মি মিলিটারি কোনো যে স্থাপনায় যেতে পারেনি, যেহেতু তার স্ত্রী হিজাব পরে। তার মানে সে দেশের কোনো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের স্ত্রীও যদি হিজাব পরে, সেও কিন্তু প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখে না। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এভাবে করে বিরোধিতা করা হলো। মিশরের মোরসি সম্পর্ক জানা, বাংলাদেশে কেমনে আসলো? একটি বড় প্রশ্ন না? একটু আগে আমার ভাই মান্না জাউল কোন আবরার বলেছে, চমৎকার। যুদ্ধ হলো, স্বাধীনতার যুদ্ধ, এটি জুলুমের বিরুদ্ধে, এটি বৈষম্যের বিরুদ্ধে।
স্বাধীনতা যুদ্ধের আগে বা চলাকালীন এদেশের লাখো কোটি মানুষ যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তারা জানতো না তারা নাকি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করছে। 72 সালে সংবিধান প্রণীত হলো, স্বাধীনতার 1 বছর পরে এদেশের মানুষ জানতে পেরেছে তারা নাকি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছে। এটা কোথায় হয়েছে? ভারতে। এবং তাও এই যে সংশোধনের মধ্যে যখন আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হলো, ধর্মনিরপেক্ষতাকে ছুড়ে দেয়া হলো, বাদ দেয়া হলো। ওই যে কোলাঙ্গার বিচারপতি সিনেমা হলের রায় দিতে গিয়ে স্বপ্রণোদিত হয়ে আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস ছুড়ে দিয়ে বাদ দিয়ে আবার সেই ধর্মনিরপেক্ষতা সংবিধানে নিয়ে আসলো। জানেন তো ওই খায়রুল হক খয়রাতি রায় দে, যে খায়রুল হক খয়রাতি রায় দে ঢুকানো হলো। সমাজতন্ত্র আছে, কিন্তু এদেশের সমাজতন্ত্রে যারা রাজনীতি করে তারা কখনো কিন্তু পুঁজিবাদের স্তরে সমাজতন্ত্র স্থাপনের কথা বলে নাই। আর ধর্মনিরপেক্ষতা আনা হলো, বরাবরই আমরা দেখেছি এটা ইসলাম বিরোধিতাই করেছে। কে বিরোধিতা করেছে? ইসলাম বিরোধিতা। ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলাম বিরোধী যত যত আইন হতে পারে অনেক কিছু তারা সেখানে ঢুকিয়ে ফেলে। আসুন কোরআনে কারীমে বলে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক আয়াতে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরেক আয়াতে ফাউলাইকা হুমুল যালিমুন। রব্বুল আলামিন বলেন, আমার দেয়া কোরআনের আইন এটির পরিবর্তে কেউ যদি মানব রচিত, মানব মস্তিষ্ক প্রসূত কোনো আইন দিয়ে শাসন করে, জালিম, কাফের, ফাসিক। ইয়া দাউদ, কেউ যদি বিশ্বাস করে, বলেন উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন, কেউ যদি বিশ্বাস করে মানুষের প্রণীত আইনগুলো নাউজুবিল্লাহ আল্লাহ পাকের দিয়ে আইনের চেয়ে শ্রেষ্ঠ অথবা সমকক্ষ, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কাজে এটা ঈমানের বিষয়, ঈমানের বিষয়। কোন একজন মুসলমান আল্লাহ পাকের আইনের পরিবর্তে অন্য কারো আইনকে সমমর্যাদা কি করতে পারে না? বিশ্বাস করতে পারে না। কাজে এই যে ধর্মনিরপেক্ষতা সরাসরি কুফরি মতবাদ, এটি বাংলাদেশের 16 কোটি মুসলমানের সংবিধান এটি থাকতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এই যে ধর্মনিরপেক্ষতা আরব বিশ্বে কোথাও কোথাও আসছে, এবং সেই জায়গায় ওরা বলে যে ধর্মহীনতা। কি বলে? ধর্মহীনতা। এক কথাও বলে রাষ্ট্রের নাকি কোনো ধর্ম নাই, রাষ্ট্র কোনো কি নাই, ধর্ম নাই। রাষ্ট্রের ধর্ম নাই ঠিক, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের ধর্ম আছে কিনা? তাদের ধর্ম। যদি রাষ্ট্রের ধর্ম না থাকে, রাষ্ট্রের ভাষা কেন থাকবে? রাষ্ট্র কথা বলে? হ্যাঁ, রাষ্ট্র কথা বলে না। যদি রাষ্ট্রের ভাষা থাকে, পতাকা থাকে, আরো অনেক কিছু থাকে, রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। কি থাকতে হবে? ধর্ম থাকতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের সৌন্দর্য, ইসলামের যে সামগ্রিকতা, এটি তখনই সুন্দরভাবে প্রতিফলিত হয় ইসলামটাকে ক্ষুদ্র থেকে বড় পরিসরে, পরিবার থেকে রাষ্ট্র সমাজে সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তবেই ইসলামের সৌন্দর্যটা প্রতিফলিত হয়। আমরা খ্রিস্টান ধর্মের সেই ব্যর্থতাগুলো আমরা নেব না, কারণ খ্রিস্টান ধর্মের ব্যর্থতা আছে, তারা ইলমের বিপরীতে, জ্ঞানের বিপরীতে তারা অবস্থান নিয়েছে। ইসলাম কখনো জ্ঞানের বিপরীতে কখনো অবস্থান নেয়নি। খ্রিস্টান ধর্মের ইতিহাসে আছে জ্ঞান চর্চার অপরাধে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আগুনে পুড়িয়ে মারা হয়। ইসলামে এরকম কোনো ইতিহাস নেই। তারা যেখানে সেখানে ব্যর্থ, সেখানে আমরা আমাদের এই ব্যর্থতার জিনিসগুলো আমরা নেব না। ওরা তো ধর্মকে বিরোধিতা করলো। ইউরোপে এখন কিন্তু নতুন জাগরণ, তারাও তাদের সে বিকৃত ধর্মের আশেপাশে ঘোরাফেরা শুরু করছে, কাছে আসতে চাইছে। তাদের সমাজের মধ্যে এখনো কোনো মানুষ যখন দায়িত্ব পালন করে, বাইবেল ছুঁয়ে দায়িত্ব পালন করে কিনা? আমেরিকান ডলারের মধ্যে ইন গড উই ট্রাস্ট লেখা আছে কিনা? ইন গড উই ট্রাস্ট। সেখানে কিন্তু ধর্মের গন্ধ তারা খুঁজে পায় না। আর আমরা যখন বলি বিশ্বাসের কথা, ইন গড উই ট্রাস্ট, আল্লাহ পাকের উপরে আমাদের আস্থা, সেটা আমেরিকান প্রতিটি ডলারে আছে। আর আমরা সংবিধানের শুরুতে আল্লাহ পাকের উপর আস্থা বিশ্বাস রাখলাম, এটি কোন অজুহাতে বাদ দেওয়া হলো? এই জন্য বলি যে ধর্মনিরপেক্ষতা একটি শুধু একটি স্লোগান নয়, এটি গভীর ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে। এটি একটি কুফরি মতবাদ,
যেটি বিশ্বাস করলে, যদি এইরকম কোনো বিশ্বাস করে যে মানুষের আইন নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কোরআনে কারীমের আইনের চেয়ে ভালো, তার কারো ঈমান থাকবে না। এই জন্য কুফরি মতবাদ আমরা সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি যে সংস্কার হবে, সে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে। মাঝখানে 30 বছর ধর্মনিরপেক্ষতা ছিল না। মাঝখানে ওই যে 30 বছরে ধর্মনিরপেক্ষতা ছিল না বলে এই দেশের সংখ্যালঘু মানুষগুলো কি নাউজুবিল্লাহ নির্যাতনের শিকার হয়েছিল? সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা হয়েছিল? এই ধর্মনিরপেক্ষতা ছিল না বলে ইসলামের কি যে দোহাই দিয়ে অন্য কোনো ধর্মের মানুষের উপর কোনো জুলুম নির্যাতন কেউ করেছে? কাজে 30 বছর যদি না হয়, আগামী 300 না 3000 বছরও ধর্মনিরপেক্ষতা বাদ দিলে এদেশের সংখ্যালঘু মানুষগুলো তাদের জীবনাচার এবং বিশ্বাসে কোনো ক্ষতির সম্মুখীন হবে না। আওয়াজ তোলো সব জায়গায়, যেখানে সংস্কার হবে সেখানে যা কিছুই হবে। আলহামদুলিল্লাহ, আমাদের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে লিখিত প্রস্তাব গেছে, আমরা আশা করব সংবিধানের সংস্কারের মধ্যে এগুলো যেন বাস্তবায়িত হয়। রব্বুল আলামিন দুইটি যা কথা বললাম এগুলো বোঝার এবং সর্বত্র ছড়িয়ে দেবার এর বিশ্বাস সচেতনতার বিষয় আছে। আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ। হযরতুল ইমাম আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব, আমরা আশা করছিলাম ইসলামী অর্থনীতি সম্পর্কে হযরত কিছু আলোচনা রাখবেন। এর আগে রেজাউল করিম আবরার বলেছে, ইসলাম এমন জিনিস নাই, বাথরুম থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন ব্যবস্থা রেখে যায় না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য চিন্তার কিছু নেই, উলামা ইকরাম রাষ্ট্র চালাইতে পারবে না। তোমরা যে নদীর পানি খাও সেই নদীর পানি আমরাও খাই, তো সেই জন্য তোমরা পারলে আমরা পারবো না ইনশাআল্লাহ। উলামা ইকরাম তোমাদের চেয়ে 1000 গুণ ভালো পারবে ইনশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমিরুল মুজাহিদিন হযরত পিরসাবুদের সাথে আমরা আমাদের অফিস ওই রুবে অডিটোরিয়ামে আমিরুল মুজাহিদিন হযরত পিরসাবুদের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ। আমিরুল মুজাহিদিন হযরত পিরসাবুদের সাথে আমরা অফিসে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ।